আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ব্যাপক আকারে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। আজ রাতে পশ্চিমবঙ্গের উপর ঝড় বৃষ্টিপাত হবে কিনা তা জানিয়ে দেব। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে একেবারে দেশের উত্তরাঞ্চল সহ এবং দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জায়গায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চল দিয়ে আসতেছে প্রচণ্ড আকারে ঠান্ডা। পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরির আভাস আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন আমরা এইবার জেনে নিই এক নজরে। ইতিমধ্যে দেখুন একেবারে পশ্চিমবঙ্গের উপর দিয়ে আবারও প্রচণ্ড মেঘ প্রবেশ করতে যাচ্ছে একেবারে বিকেল থেকে, যে ঝাড়খণ্ডের উপর দিয়ে। এদিকে দেখুন আপনারা চাকুলিয়া অঞ্চল, ঝাড়গ্রাম, এই যে সকল এলাকা দিয়ে, এছাড়া গোপীনাথপুর দেখুন, এবং এদিকে খড়গপুর অঞ্চল, বালিচাক থেকে শুরু করে গোলাতর, এবং এখানে দেখুন কাতরা অঞ্চল দিয়া সকল এলাকায় একেবারে ব্যাপক আকারে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে রাতে। এবং এদিকে দেখুন এখানে কলকাতা সহ আশেপাশে অঞ্চল দিয়া রাতে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, এখানে অনেক এলাকায় আকাশ মেঘলা হতে পারে। পার্শ্ববর্তী এখানে বিশেষ করে রাতে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়, বাংলাদেশের দু এক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে ইতিমধ্যে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে না। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা আসুন আমরা দেখে নিই। বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি আমরা একটু এই মুহূর্তে। দেখুন বুধবার যে 4 ডিসেম্বর নাগাদ আপাতত দেখুন একেবারে সকাল থেকে একেবারে সারাদিন লাইভ ট্রেকিং যদি আমরা একটু করে দেখি, তো বিশেষ করে দেশের উপর বৃষ্টিপাত তৈরি হওয়ার পূর্বাভাস কিন্তু নেই। পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। দেখুন উত্তরাঞ্চল সহ দেখুন রংপুর বিভাগের সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর পঞ্চগড় থেকে শুরু করে কোচবিহার, দেখুন লালমনিরহাট, সকল এলাকায় একেবারে পরিষ্কার আকাশ থাকবে। গাইবান্ধার দিকে এবং গোড়ারঘাট এবং বগুড়া, সরিষাবাড়ি, এবং দেখুন এখানে মহাদেবপুর, এবং এদিকে দেখুন রাজশাহী, সিংড়া সহ সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। এদিকে ঢাকা বিভাগের উপরও দেখুন নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, এছাড়া টঙ্গী, এদিকে টাঙ্গাইল, সকল এলাকায় বাঁশটাইল, যে সকল এলাকায় নাগরপুর, ধামরাই, তারপর নরসিংদী, চাবার, সকল এলাকায় পরিষ্কার আকাশ থাকবে। মুন্সিগঞ্জ, হোমনা, দোহার, এবং দেখুন মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, এদিকে দেখুন একেবারে কুমিল্লা সহ সকল স্থানে আকাশ পরিষ্কার থাকবে। এবং আগরতলা, আমবাসা, ত্রিপুরা রাজ্যের সকল এলাকায়, খুলনা, বরিশাল, একেবারে কলাপাড়া এদিকে, এবং এদিকে মঠবাড়িয়া, এই সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে দেখুন পরিষ্কার থাকার সম্ভাবনা। এবং জিয়ানগর, মির্জাগঞ্জ সহ লালমোহন, চরপেশন, বোরহানউদ্দিন, হাতিয়া, সকল এলাকায় পরিষ্কার আকাশ থাকবে। এবং এদিকে দেখুন এখানে কুতুবদিয়া, এই এলাকায় হাটহাজারি, ফটিকছড়ি, এবং দেখুন কাকড়াছড়ি, এবং এখানে দেখুন লংগদু, তারপর এদিকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। আপাতত বুধবার 4 তারিখ, এই যে দেখুন 4 ডিসেম্বর নাগাদ আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং বৃহস্পতিবার কিছুটা মেঘলা আকাশ হতে পারে কিছু সময়ের জন্য, বিশেষ করে এদিকে বিশেষ করে যে শিবনগর অঞ্চল দিয়া এখানে দেখুন, তারপর এখানে কুমিরমারি, এই এলাকার দিকে কিন্তু, এছাড়া গোসাবা অঞ্চল দিয়া, এই যে এখানে বড় একটি এরিয়া করে এই অঞ্চল দিয়ে কিন্তু আকাশ প্রচ্ছন্ন মেঘলা হতে পারে শুধুমাত্র কিছু সময়ের জন্য। এরপর আবার পরিষ্কার আকাশ থাকবে এবং বিকেল নাগাদ কিছুটা ধোঁয়ার সময় মেঘ প্রবেশ করতে পারে। দিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, তারপর লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা সহ এবং ঢাকা বিভাগের উপর, এবং এদিকে দেখুন আমবাসা, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় একেবারে ধোঁয়ার সময় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো আপাতত কয়েকদিন যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, দেখুন 6 তারিখ নাগাদও আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়া রবিবার যে দেখুন 8 তারিখ, এখানে দেখুন 8 তারিখ নাগাদও দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে
একেবারে এদিকে দেখুন জামশেদপুর, রাঞ্চি, রুরুখাল্লা এই অঞ্চল দিয়ে কিন্তু ব্যাপক আকারে মেঘ প্রবেশ করতে পারে, সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে চলছে। এবং 9 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের উপর দিয়ে একেবারে উত্তরে কিছু কিছু অঞ্চল দিয়ে আসতে চলছে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, যেটি একেবারে পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা, তবে বাংলাদেশের উপর সেরকম বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। আর আমরা যদি বঙ্গোপসাগরের দিকে একটু নজর করি, ইতিমধ্যে দেখুন একেবারে যে 3 তারিখ থেকে শুরু করি, এখানে বঙ্গোপসাগরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে এখানে মেঘলা আকাশ থাকছে। গত কয়েকদিন ধরেও আকাশ প্রচ্ছন্ন মেঘলা রয়েছে, এখনও পর্যন্ত ভারী মেঘ তৈরি হচ্ছে, সাথে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে। এবং এটি যদি আমরা দেখি সামনের কয়েকদিন বৃহস্পতিবার 5 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে এই যে বঙ্গোপসাগরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। শুক্রবার 6 তারিখ নাগাদের আপডেটেও যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, তবে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একেবারে ঘূর্ণিঝড় পেঞ্জালের মতো করে আবারও একেবারে দক্ষিণ পূর্ব আন্দামান সাগরের দিকে এদিকে কিন্তু আরও একটি নতুন করে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে যে একেবারে ঘূর্ণিঝড় পেঞ্জালের মতো করে কিন্তু আগাচ্ছে, বিশেষ করে উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, আবারও শ্রীলঙ্কার কাছাকাছি চলে আসতেছে এবং এই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণের এখানে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে, তবে সেটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকবে, যার কারণে এর প্রভাব কোনো ধরনের দেশের উপর পড়ার সম্ভাবনা নেই। আর তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা কমবে। আগামী 6 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই নেমে আসবে। তো আগামীকাল বুধবার 4 নভেম্বর এই যে 4 ডিসেম্বর নাগাদও এক ধাক্কায় তাপমাত্রা বেশিরভাগ অঞ্চলে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে হয়ে যাচ্ছে। এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু প্রথমে দেখি, পঞ্চগড়ের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসছে, বুধা এখানে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসছে, দেবীগঞ্জের দিকে, তারপর ঠাকুরগাঁও অঞ্চল, পীরগঞ্জ এবং কারলি অঞ্চল দিয়া, সাইদপুর দিয়া, এবং দেখুন এখানে দিনাজপুর দিয়া, তারপর জলঢাকা অঞ্চল, শীতলকুচি, সকল স্থানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু অলরেডি আগামীকাল থেকে নেমে আসবে। কুচবিহার বেশ কিছু এলাকায় এখানে 14 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা নামবে। তারপর ঢাকা বিভাগের উপর তাপমাত্রা নামতে পারে 17 ডিগ্রিতে, বিশেষ করে ঢাকা দোহার এখানে কিন্তু 16 ডিগ্রিতে তাপমাত্রা নামবে। ফরিদপুর এখানে 17, বালিয়াকান্দিতে 16, দেখুন পাংশাতে 16 এবং মাগুরায় কিন্তু 16 এবং শিবালয় অঞ্চলে 16, নাগারপুর এখানে ধামরাই কিন্তু 15 ডিগ্রি, টঙ্গীতে কিন্তু এখানে টাঙ্গাইলে কিন্তু 16, বেড়ার উপর 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু নামছে। তারপর বাঙ্গুড়া এখানে 15 ডিগ্রি, লাইপুরে কিন্তু 15 রয়েছে, তারপর বেড়ামরা সহ 15, মেহেরপুর, তারপর এদিকে এইখানে দেখুন আপনারা কারিমপুর এখানে 14 ডিগ্রি, বেলডাঙ্গা এখানে 14, দুমকাল এখানে কিন্তু 14, এবং এদিকে দেখুন ব্রাহ্মণপুর এখানে 15, আজিমগঞ্জ এখানেও দেখুন একেবারে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু অবস্থান করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ঠিক 20 ডিগ্রি সেলসিয়াসে একেবারে এদিকে দেখুন আপনারা এই যে মুন্সিগঞ্জ এখানে 18, এছাড়া মঠবাড়িয়া এখানে কিন্তু 17 থাকবে, পতরঘাটায় 19, তারপর এদিকে কলাপাড়ার উপর তাপমাত্রা পারও থাকতে পারে 18 ডিগ্রি সেলসিয়াসে। আর এদিকে যদি দেখি সরপেশন সহ এবং 10 মিনা এখানে 19 ডিগ্রি, এবং এখানে সরপেশনে একেবারে 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর এদিকে দেখুন বোরহানুদ্দিন এখানে 20 ডিগ্রি থাকবে, বোলা এখানেও 19 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এবং এখানে দেখুন নোয়াখালী, চৌমোহনী, দেবীগঞ্জ এখানে একেবারে 17 এবং 16 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকতে পারে। আর দেখুন এদিকে কিন্তু কিছুটা ব্যবসা গরমও থাকতে পারে কিছু কিছু স্থানে, তবে সেটি ধীরে ধীরে কমে আসতে আছে, কারণ আগামী 6 তারিখ থেকে শীতের মাত্রা অনেকটা বৃদ্ধি পাবে। উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় আগামী 7 তারিখ এবং 8 তারিখ নাগাদ অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। বিশেষ করে আগামী 6 তারিখ থেকে দেশের উত্তরাঞ্চল দিয়ে কিন্তু ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে কিছুটা, যেটি 2-3 দিন কিন্তু সক্রিয় থাকতে পারে দেশের উপর, এরপর আবারও কিছুটা কমতে পারে। ঠিক এরকম পরিস্থিতি কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো দেখুন, আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার দেশের বেশ কিছু এলাকায় বায়ুর যে বাতাসের গতিমাত্রা স্বাভাবিক অবস্থায় রয়েছে বিশেষ করে, তবে দক্ষিণের উপর কিছুটা বাতাসের দমকা বেশি থাকতে পারে। এখানে উখিয়া, এই যে টেকনাফ, কক্সবাজার দেখুন এখানে এই যে
তারপর এখানে মহেশখালী, বদরখালী, এখানে বেশিরভাগ এলাকায় একেবারে 30 কিলোমিটার ঘন্টায় বাতাস থাকতে পারে। মহেশখালী সহ সকল স্থানের বাতাস গতিমাত্রা থাকতে পারে বাতাসের একেবারে 29 কিলোমিটার, কুতুবদিয়াতে 28 বা 29 কিলোমিটার এরকম পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকবে, যা স্বাভাবিক থেকে কিছুটা বেশি। এবং এদিকে সেনবাগ এবং ফটিকছড়ি এখানেও স্বাভাবিক আকারে দমকা বাতাস থাকতে পারে। মূলত দেখুন দেশের কোথাও মূলত এক্সট্রিম ফোরকাস্ট নেই, চরম সতর্কবার্তা নেই দেশের কোথাও, বা কোথাও একেবারে ঝড়ো বাতাস বা ঝড়ো হাওয়া এরকম পরিবেশে কিন্তু তৈরি হওয়ার তেমন সম্ভাবনা নেই। দেখুন একেবারে বাতাসের গতিমাত্রা থাকতে পারে স্বাভাবিক, কোনো ধরনের উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী 7 দিনে দেখুন এখানে বঙ্গোপসাগর কিন্তু একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে সামান্য উত্তাল হয়ে উঠবে। এছাড়া এদিকে যদি দেখি আমরা মধ্য বঙ্গোপসাগর দিকে দেখি অনেকটাই স্বাভাবিক, তারপরেও একেবারে এখানে কিছু কিছু এলাকায় কিছুটা উত্তাল দমকা বাতাস কিন্তু বইতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।